আসসালামু আলাইকুম। আজকে আমি সবার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আমরা কি আসলেই মানুষ? আমরা কি আসলেই সৃষ্টির সেরা জীব? আমরা কি আসলেই আশরাফুল মাখলুকাত? আল্লাহ তো আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা দিন দিন আমরা হিংস্র প্রাণীদেরও ছাড়িয়ে যাচ্ছি। আমরা অন্যথায় অযথায় বিভিন্নভাবে মানুষ হয়ে মানুষকে আমরা অত্যাচার করতেছি, আঘাত করতেছি। আমাদের কি একটু বুক কাঁপে না? আমাদের একটু কি হাত কাঁপে না? আজকে যাদের আঘাত করতেছি তারা তো আমাদেরই ভাই বা আমাদেরই বোন, আমাদেরই তো দেশের সন্তান, আমাদের দেশের ছাত্রছাত্রী, আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা তাদের উপরই আঘাত করতেছি। এতে কি দেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে না? আজকে আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, কালকে আমার ক্ষমতা নাও থাকতে পারে, কালকে আমার শরীরে শক্তি নাও থাকতে পারে। কারণ সব থেকে পাওয়ারফুল, সব থেকে ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায়, কার ক্ষমতা কখন দেয়, কখন কেড়ে নেয়, একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ কখনো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন কিছু করবেন না যাতে আপনার মৃত্যুর পর কেউ বলে আলহামদুলিল্লাহ। যার মৃত্যুর পর অপর একজন মানুষ বলে আলহামদুলিল্লাহ, তাহলে বুঝেন সে কতটা ঘৃণিত ব্যক্তি ছিল। তাই সবার কাছে অনুরোধ, একটু বিবেক দিয়ে ভেবে দেখেন। আজকে আপনি শক্তির জোরে, পাওয়ারের বলে দলের জন্য আরেকজন ছাত্র ভাইয়ের, ছাত্রী বোনের গায়ে আঘাত করতেছেন, শরীরে আঘাত করতেছেন। একটাবার চিন্তা করে দেখেন, কালকে আপনার ক্ষমতা নাও থাকতে পারে। আপনিও হাতে মাংসে করা একজন মানুষ, আপনি যাকে আঘাত করতেছেন সেও হাতে মাংসে করা একজন মানুষ। বনের হিংস্র বাঘ যেমন তার যখন যৌবন শক্তি থাকে তখন তার শিকারকে সে বিভিন্নভাবে আক্রমণ করে। যখন সে আহত হয়, তার যখন শক্তি থাকে না, তখন কিন্তু তাকে পিঁপড়ায় লাথি মারে। তো এটা মনে রাখবেন, সবারই দিন আসে, সবারই দিন আসবে। তো এমন কিছু কইরেন না যাতে আপনার মৃত্যুর পর কেউ বলে আলহামদুলিল্লাহ। আপনারা ছাত্র ভাইদের, ছাত্রী বোনদের উপর আঘাত করতেছেন। তাদের কি ভুল ছিল? তারা তো যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল। তাদের দাবি তো যুক্তি ছিল। বাংলাদেশে তো কত আন্দোলনই হয়, রাজনৈতিক আন্দোলন, বিভিন্ন আন্দোলন হয়। তারা তো কোনো রাজনৈতিক আন্দোলন বা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করে নাই। তারা শুধু সামান্য কোটা আন্দোলনই করেছে, কোটার বিরুদ্ধে আন্দোলনই করেছে। তারা তো দেশের সরকারের পদত্যাগও চায় নাই। দেশের সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। শুধু তারা চেয়েছে কোটার সংস্কার, মেধার যাচাইয়ের সুযোগ চেয়েছে, মেধার যে মেধার প্রাপ্য সম্মান চেয়েছে, যোগ্যতার প্রাপ্য সম্মান চেয়েছে। আপনারা হয়তোবা তাদের পাশে না থাকতে পারতেন, তাদের সাপোর্ট দিতে না পারতেন, কিন্তু তাদের আঘাত করাটা আপনাদের মোটেই ঠিক হয়নি।